তো বন্ধুরা, আমরা ঠান্ডার দিনে এরকম একটা চুপ খেতে আর ইচ্ছে না করে, একটা চুপ খাওয়ার জন্য আমরা রেস্টুরেন্টে গিয়ে লাইন দিই। রেস্টুরেন্টে গিয়ে ঘন্টাকে ঘন্টা বসে থাকতে হয়, কিন্তু আমরা ঘরে যদি এই চুপটা 2 মিনিটে বানিয়ে নিতে পারি, তাহলে কি হবে বলো? 2 মিনিটে বানানোর জন্য আপনারা কি করতে হবে? আমার ভিডিওটা পুরো দেখতে হবে। 2 মিনিটে আপনাদেরকে আমি ফটাফট চুপ বানানো আজকে শিখাবো। কি করে চুপ এবার অরিজিনাল যেটা রেস্টুরেন্ট টাইপ চিকেন চুপ, সেটা আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আর আপনারা আমার সাথে ভিডিওটা জড়িয়ে থাকুন, দেখতে থাকুন আর শিখে নিন। ঠান্ডার দিনে ঠান্ডা মৌসুমে এই চোপটা একবার খেলে আপনারা বুঝতে পারবেন। তো আসুন চোপটা বানানোর জন্য প্রায় আমি আধা কিলো হাড্ডিয়ার মাংস নিয়েছি। আধা কিলো মাংস নিয়েছি আমি। আর এখানে চোপটা বানানোর জন্য আমি ফ্লেভার দেওয়ার জন্য কিছু বিনস, আর এখানে আমরা একটু খাড়া মশলা নিয়েছি, এটা দিবেন। তো আসুন প্রথমে একটু তেল ঢেলে দিব। তেলটা গরম হয়ে যাবে। এখন আমাদের তেলটা গরম হয়ে গেলে আমরা এখন এখানকার ভালো করে কড়াইটা না লাগার জন্য আমরা তেলটাকে এদিক সেদিক চিপকাই দিব। তেলটাকে চিপকিয়ে আমরা এখন তেলটা গরম হয়ে যাবে, পারফেক্ট গরম হয়ে গেছে আমাদের তেলটা পারফেক্ট। এখন আমরা এখানে ফ্লেভার জন্য খাড়া মশলা দিয়ে দিয়েছি। খাড়া মশলা বেশি কিছু নয়, দারচিনি লবঙ্গ এলাচি দিয়ে আপনারা একটু নেড়ে চেড়ে নিন। সাথে আপনাদেরকে দেখতে হবে এটা একটু হয়ে গেলে মাংসটা এটার মধ্যে আমরা ঢেলে দিছি। মাংসটা ঢেলে দিয়ে আমরা একটু নাড়াচাড়া করে নিব। ততক্ষণ নাড়বো যতক্ষণ না আমাদের মাংসর একটা সেন্ট আছে, ওই সেন্টটা বেরিয়ে না আসে। সেন্টটা বেরিয়ে না আসলে মাংসটা কাঁচা গন্ধ করবে। তার জন্য আমরা এটাকে এভাবে দিতে হয়। তো বন্ধুরা, এভাবে আপনারা চুপটা বানানোর জন্য শুরুয়াত করুন। এখন আমরা ফ্লেভার জন্য ভেজিটেবল ঢেলে দেব। ভেজিটেবল আপনারা আপনাদের হিসাবে ঢালতে পারেন। আমি অত ঢালিনি, আপনারা এখানে বরকলি আপনাদের হিসাব মতো ভেজিটেবল অ্যাড করতে পারেন। আমি অত ভেজিটেবল অ্যাড করিনি। ফ্লেভারের জন্য আমি এখানে শুধু অ্যাড করেছি গাজর, ধনিয়া আর পেঁয়াজ, রসুন, আদা। এখন এখানকার আমরা হয়ে গেছে, এখানে জল ঢেলে দিচ্ছি। আমরা জলটা ঢেলে দিয়ে আমরা এটাকে ততক্ষণ না বয়েল করব যতক্ষণ যতক্ষণ এটা বেরিয়ে না আসে ভিতর থেকে। এটা বেরিয়ে আসার জন্য, মানে যত ফ্লেভার আছে, ফ্লেভারটা বেরিয়ে আসার জন্য আমরা এটাকে 15 থেকে 20 মিনিট এটাকে বয়েল করে নিই। দেখেন আমাদের কি সুন্দরভাবে বয়েল হয়ে গেছে। এখন এই জিনিসটাকে দেখছেন আপনারা, এটাকে বয়েল হয়ে গেছে। এখন আমরা এটাকে কি করব? এটাকে আমরা যত মানে এগুলো আছে ভেজিটেবল, মাংস, হাড্ডিগুলো সব বের করে নেব এখান থেকে। দেখছেন এভাবে বের করে নেবেন আপনারাও। এভাবে বের করে এটাকে আলাদা করে নেবেন। হ্যাঁ, এটাকে ফেলবেন না। এটা থেকে আমাদের যেগুলো মাংস টুকরা আছে এগুলো আমাদের প্রয়োজন হবে। হাড্ডির মধ্যে যেগুলো মাংস লাগা আছে এগুলো আমরা নিয়ে নিব। তো আমরা এখন এখানে স্বাদ অনুযায়ী নুন অ্যাড করছি, 1 চামচ ব্ল্যাক পেপার অ্যাড করছি, আর এখানকে আমরা অ্যাড করবো 1 চামচ আজিনো। এটাকে দিয়ে আমরা এখন এখানে চিল্লি সস ব্যবহার করব। দেখছেন চিল্লি সসটা ব্যবহার করছি। আপনারা এইভাবে চিল্লি সস ব্যবহার করে একটু সয়া সস দিয়ে দিবেন কালার হওয়ার জন্য। দেখেন সয়া সসটা দেওয়ার পরে কেমন কালার হয়েছে, দেখুন খুব সুন্দর লাগছে না? এখন আমরা হালকা ভিনিগার দিয়ে দিব। ভিনিগারটা কম দিবেন কারণ আমাদের চিলি সসটা খাট্টা। ঠিক আছে? এখন হয়ে গেলে আমরা কর্নফ্লাওয়ার ঘন হওয়ার জন্য কর্নফ্লাওয়ারটাকে এভাবে দিয়ে দিব। দেখেন কর্নফ্লাওয়ারটা একটু একটু দিবেন, বেশি দিবেন না, একবারে দিবেন না, আপনাদের হিসাব মতো দিবেন। কতখানি প্রয়োজন হয় অতখানি দিবেন। দেখেন আপনারা এভাবে দিয়ে নাড়াচাড়া করবেন, একটু একটু দিবেন। এখন আমরা কর্নফ্লাওয়ার হয়ে গেলে আমরা একটা ডিম ফাটাবো, এভাবে ফাটিয়ে এটাকে আমরা ডিমটাকে অ্যাড করব। দেখেন কিভাবে অ্যাড করছি আমরা ডিমটাকে। এভাবে আপনারা ডিমটাকে অ্যাড করবেন। দেখেন অ্যাড করে ডিমটা এখন এটাকে একটু নেড়ে ছেড়ে দিবেন। দেখেন চুপটা কেমন সুন্দর লাগছে না? দেখেন এইভাবে ভালো করে ফাটিয়ে নেবেন। দেখছেন? এভাবে ফাটিয়ে দিবেন। বাহ! কি ইয়ম্মি টেস্টি চুপ। দেখেই খেতে ইচ্ছে করছে। এভাবে চুপ বানাবেন আপনারা। এইভাবে চুপ বানালে অনেক টেস্টি, অনেক ফ্লেভার। এখন আমরা এটাতে খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। একটা বাউলে নিয়ে নিয়েছি। দেখছেন কেমন সুন্দর লাগছে না চুপটা? রেস্টুরেন্টের সেম, আপনারা দেখেন তো এটা সেম রেস্টুরেন্ট টাইপ না? এরকম চুপ হলে ঠান্ডা দিনে কি লাগে বলো? দেখেন কি সুন্দর চুপ। বন্ধুরা একবার চুপটা ট্রাই করে দেখুন, একবার বানিয়ে দেখুন চুপটা কি হবে। আর আপনারা এভাবে চুপ বানিয়ে নিচে আমার ট্রাই করে জানাবেন। আপনি রেস্টুরেন্টে বসতে হবে না, আপনি এই 2 মিনিটে ঘরে এভাবে চুপটা বানিয়ে নিন। আমার ভিডিওটা পুরো দেখে ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন প্লিজ। থ্যাংক ইউ।